ওয়েলকাম টু SBIST একাডেমি WBJE ক্রাশ কোর্স। আমরা এখানে চ্যাপ্টার ওয়াইজ সলিউশন করব। আজকে আমরা সলিড স্টেট চ্যাপ্টারটা কভার করব। এটা খুব ইম্পর্টেন্ট, এখান দিয়ে অনেক কোশ্চেন তোমাদের WBJE-তে আসবে। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশনটাকে অন করো, যাতে পরবর্তী ভিডিওগুলো অটোমেটিক্যালি পেতে থাকো। চলো আমরা শুরু করি। দেখো, ফার্স্ট কোশ্চেন কি? Sodium metal crystallizes in a body center cubic lattice মানে body center cubic lattice মানে BCC with unit cell edge of 4.29 angstrom. The radius of sodium atoms is approximately কত সেটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। যে সোডিয়াম অ্যাটমের রেডিয়াস ক্যালকুলেশন করতে হবে আমাদেরকে। এখানে গিভেন দেওয়া রয়েছে, এজ লেন্থ দেওয়া রয়েছে, আর এটা কি বলে রাখা হচ্ছে, মেন টপিক হচ্ছে এটা হচ্ছে BCC-টা কিউবিক সেল, বডি সেন্টার কিউবিক সেল আর কিউবিক ল্যাটিস। তো অপশনগুলো কি কি দেওয়া রয়েছে দেখো। চারটে অপশন দেওয়া রয়েছে। ফার্স্ট অপশন হচ্ছে 1.86, 3.22, 5.72 এবং 0.93 অংস্ট্রম। অবশ্যই তোমরা ট্রাই করো, নিজেরা করার চেষ্টা করো। সিম্পল একটা কোশ্চেন, তোমরা সবাই চেষ্টা করো এবং কমেন্ট বক্সে জানাও কোন অ্যান্সারটা ঠিক হবে। ঠিক আছে, আমিও সলভ করছি এবং আমার সাথে এটা মিলিয়ে নেবে সলিউশনটা। চলো সলিউশন দেখি আমরা। সলিউশন কি? √3a = 4r। এটা কি? √3a = 4r হচ্ছে যে বডি সেন্টার কিউবিক সেলের ডায়াগোনাল ইকুয়েশন, এজ লেন্থ আর রেডিয়াসের মধ্যে রিলেশন। তো চলো আমরা দেখাচ্ছি, দেখো কিরকম এটা হচ্ছে। এটা একটা BCC-র ল্যাটিস ড্র করি। ঠিক আছে, হ্যাঁ, BCC কি? এটা মিডিলে একটা অ্যাটমস থাকবে আর কর্নার্সগুলো থাকবে। আর আমাদেরকে যে ইকুয়েশনটা আমরা এখান থেকে ক্যালকুলেশন করেছি, তো এই বডি ডায়াগোনালের ইকুয়েশনটা আমরা দেখেছি যে √3a = 4r। মানে 4r কেন বলা হচ্ছে দেখো, এটা যদি 2Dতে দেখো, 2Dতে দেখলে পাবে যে বডি ডায়াগোনালটা এরকম। এখানে একটা অ্যাটমস রয়েছে কর্নার, সেন্টার অ্যাটমস, আর হচ্ছে এই কর্নার অ্যাটমসটা। তাহলে কটা আর হচ্ছে? এটা একটা আর, এখানে হচ্ছে 2r, এটা হচ্ছে আর 2r আর r, তাহলে হচ্ছে কত? 4r হয়ে যাচ্ছে। তাহলে √3a = 4r। ঠিক আছে, আমরা এবার ভ্যালু এন্টার করবো, আমাদের রেডিয়াস ক্যালকুলেশন করতে হবে। তাহলে r = কি? √3/4 ইন্টু এর ভ্যালুটা কি দেওয়া রয়েছে দেখো, 4.29 অ্যাংস্ট্রম। তাহলে আমরা এর ভ্যালুটা এখানে পুট করে দিলাম 4.29। ঠিক আছে, এবার ভ্যালুগুলো মাল্টিপ্লাই করি আর ডিভাইড। তাহলে দেখো √3 ভ্যালুটা আমরা ক্যালকুলেট করে নিই। √3 ভ্যালুটা কত? 1.732/4 × 4.29। এটাকে ডিভাইড 1.732/4 ডিভাইড অ্যান্ড ইন্টু মাল্টিপ্লিকেশন অফ 4.29 যদি আমরা গুণ করি, আমরা ভ্যালু পাবো হচ্ছে 1.86 অ্যাংস্ট্রম। তাহলে কোন অ্যান্সারটার সাথে ম্যাচ করছে দেখো, আমাদের অপশন 1 দেখো, 1.86 অ্যাংস্ট্রম। ঠিক আছে, 1.86 অ্যাংস্ট্রম। চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। CaCl crystallize in body center cubic lattice. ক্যালসিয়াম ক্লোরাইড ক্রিস্টালাইজ হবে বডি সেন্টার কিউবিক ল্যাটিস, ক্রিস্টালাইজ হয়েছে বডি সেন্টার কিউবিক ল্যাটিস বলা হয়েছে। ইফ a মানে এজ লেন্থ, ইফ a is its edge length, then which of the following expression is correct? মানে এখানে কটা এক্সপ্রেশন দেওয়া রয়েছে এজ লেন্থ আর দেখো রেডিয়াসের মধ্যে, এটা কোনটা কারেক্ট হবে আমাদেরকে সেটা ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, দেখো চারটে অপশান দেওয়া রয়েছে, তোমরাও ট্রাই করো এবং বলো আমাকে। ঠিক আছে, আর বডি সেন্টার কিউবিকের আমরা প্রথমে এর আগেই দেখলাম যে ডায়াগোনাল একটা সিম্পল, এখানেও এই ডায়াগোনাল ইকুয়েশন থেকে আসবে। ডায়াগোনাল ইকুয়েশনটা আমাদের কি ছিল বলো তো? ডায়াগোনাল ইকুয়েশনটা ছিল আমাদের হচ্ছে কি,
4r ইকুয়াল টু √3a। আমরা এখান থেকেই দেখবে আমাদের এই অ্যান্সারটাও পাবো। ঠিক আছে, চলো আমরা ক্যালকুলেশন করি এটা কিভাবে হচ্ছে সলিউশন থেকে। চলো দেখো একটা স্ট্রাকচার ড্র করা হয়েছে এখানে। দেখো বডি বিসিসির যে ডায়াগোনাল যেটা কর্নার মিডিল, ড্রটা একটু ভুল হয়ে গেল, দাঁড়াও আমি ঠিক করে দিচ্ছি তোমাদের। লাইনটা সোজা হবে, ঠিক আছে, লাইনটা সোজা হবে, লাইনটা সোজা হবে, ঠিক আছে। এটা হচ্ছে ডায়াগোনাল লাইন। এবারে ডায়াগোনাল লাইনে কি বলা হয়েছে, 4r, এখানে দেখো আমরা পাচ্ছি কি CL মাইনাস প্লাস CS প্লাস প্লাস CS প্লাস, এখানে 2r 2CS প্লাস হবে হিসাবে, ঠিক আছে, প্লাস CL মাইনাস, এখানে তুমি এটা লেখো 2CS মাইনাস লেখো, 2CS প্লাস লেখো, ঠিক আছে, ঠিক করে বুঝতে পারো। 2CS প্লাস, ঠিক আছে। দেখো in SL structure CS plus ion is contact with CL minus ion, the nearest distance which of the equal to √3/2a, ঠিক আছে। আমরা এটা পাচ্ছি কি করে পাচ্ছি, দেখো ইকুয়েশন থেকে যদি আমরা এখানে, তাহলে কত হচ্ছে 2CS প্লাস প্লাস 2CL ইকুয়াল টু কত, আমরা জানি √3a, তাই না। তাহলে আমরা এখানে এই লাইনটা এখান থেকে লিখছি, দেখো এখানে লিখছি 2CL মাইনাস প্লাস 2CS প্লাস ইকুয়াল টু √3a লিখতে পারি আমরা। তাহলে CL মাইনাস প্লাস CS প্লাস 2 কমন নিয়ে নিলাম, তাহলে কত হচ্ছে √3a। তারপরে আমরা লিখতে পারবো CS মাইনাস প্লাস CS প্লাস ইকুয়াল টু √3a/2। দেখো আমরা পেয়ে যাচ্ছি অ্যান্সারটা এরকম ইকুয়েশনটা। তাহলে যেটা হচ্ছে এক্সপ্রেশনটা হচ্ছে ফলোইং এক্সপ্রেশন, এটার সাথে ম্যাচ করছে। দেখো এখানে আর রেডিয়াস, তো রেডিয়াস একটু দেখো এখানে আর পড়বে 2r এটা হচ্ছে r, ঠিক আছে, সরি একটু ভুল করেছি আমি, একটু ভুল করেছি ব্যাস, ঠিক আছে। তাহলে আর CS প্লাস আর CL মাইনাস, এটা হচ্ছে CL মাইনাস আর CS প্লাস, ঠিক আছে। দেখো আর CS প্লাস প্লাস CL মাইনাস ইকুয়াল টু √3/2, তাহলে অ্যান্সার আমাদের ম্যাচ করলো, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, an element having an atomic radius of 0.14 nanometer crystallized in an FCC unit cell, এটা হচ্ছে FCC unit cell. What is the length of a side of unit cell? মানে সাইড লেন্থ, মানে আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। একটা ইউনিট সেলের সাইড লেন্থ মানে হচ্ছে এজ লেন্থ, যেটা হচ্ছে এজ, এটা ড্র করছি দেখো, এটা হচ্ছে এটাই তো সাইড লেন্থ, এটাও তাই, এটাই এজ লেন্থ, আমরা সাইড লেন্থ ইকুয়াল টু এজ লেন্থ, একই ব্যাপার। অপশান কি দেওয়া হয়েছে দেখো, অপশান হচ্ছে 0.96 ন্যানোমিটার, 0.24 ন্যানোমিটার, আর 0.56 আর 0.4 ন্যানোমিটার। আমরা সলিউশন দেখবো, চলো তোমরাও ট্রাই করো সলিউশন করার একটা একটা করে। সলিউশন কি দেখো, ফর এফসিসি আমরা জানি এফসিসির ক্ষেত্রে ইকুয়েশনটা হচ্ছে রেডিয়াস আর হচ্ছে এজ লেন্থের মধ্যে যে ইকুয়েশনটা রিলেশন, সেটা হচ্ছে r ইকুয়াল টু a/2√2, অ্যাকচুয়ালি a ইকুয়াল টু 2√2r, ঠিক আছে। তাহলে আমরা r ক্যালকুলেশন করব প্রথমে। এখানে হচ্ছে হোয়াট ইজ দ্য লেন্থ অফ এজ, আমাদের আর ক্যালকুলেট করতে হবে, আমাদের আর তো গিভেন দেওয়া রয়েছে রেডিয়াস, আমাদেরকে এ ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে, ইকুয়াল টু r ইন্টু 2√2। তাহলে আমাদের হচ্ছে গিভেন ভ্যালু কি, আর এর ভ্যালু গিভেন রয়েছে, তাহলে আর এর ভ্যালু আমরা পুট করে দিচ্ছি, দেখো 0.14 ইন্টু 2, আর √2 এর ভ্যালু হচ্ছে 1.414, তাহলে মাল্টিপ্লিকেশন করে আমরা পাচ্ছি হচ্ছে 0.395 nm অ্যাপ্রক্সিমেটলি। তাহলে এটা
অ্যাপ্রক্সিমেটলি এটা 0.39, এটা তাহলে অ্যাপ্রক্সিমেটলি আমরা লিখতে পারি 0.4, তাই না? তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে 0.4, অ্যাপ্রক্সিমেটলি বলা হয়েছে, এটা 0.39, যা 0.4 আমরা লিখতেই পারি, এটা এখানে ম্যাচ করছে না যখন কারেক্ট অ্যান্সার না, তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে 0.4 ন্যানোমিটার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। Which one of the following statement about packing in solid is incorrect? এখানে দেখো চারটে স্টেটমেন্ট রয়েছে, এদের মধ্যে কোনটা ইনকারেক্ট সেটা আমরা দেখব। ঠিক আছে, the void space in HCP hexagonal close pack mode of packing is 32%। ঠিক আছে, এখানে বলা হয়েছে যে void space in HCP mode of packing হচ্ছে 32% void spacing, আর coordination number of BCC mode of packing is 8, আর void space in CCP মানে close cubic pack mode of packing is 26% void space, coordination number in HCP mode of packing is 12, মানে coordination number হচ্ছে HCP হচ্ছে 12 বলা হয়েছে এখানে। তো আমরা সলিউশন দেখব, চলো সলিউশন কি, যে in HCP is the maximum space hexagonal close pack, এখানে দেখো coordination number of BCC এটাও কারেক্ট 8, আর void space in CCP mode of packing is 26 এটাও কারেক্ট, coordination number of HCP 12 সেটাও কারেক্ট। ঠিক আছে, কিন্তু এখানে void space of hexagonal close pack mode of packing is 32%, এটা হচ্ছে ইনকারেক্ট স্টেটমেন্ট। কেন ইনকারেক্ট স্টেটমেন্ট সেটা আমরা দেখবো, চলো। in HCP hexagonal close pack the maximum space occupied by the hard sphere is 74% আমরা জানি, তাহলে the void space হচ্ছে কত পার্সেন্ট, 26%, তাহলে ইনকারেক্ট স্টেটমেন্ট হচ্ছে void space in HCP mode of packing is 32%, এটা হচ্ছে ইনকারেক্ট, এটার সাথে কোনোটাই ম্যাচ করছে না। সো অপশন আমরা কোনটা পাচ্ছি, 1। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, নেক্সট কোশ্চেন আছে in a face center cubic lattice atoms of A form a corner point and atoms of B form a face center point. If two atoms of A are missing from the corner point, the formula of the ionic compounds is, এখানে দেখো চারটে অপশন দেওয়া রয়েছে, এদের মধ্যে কোনটা হবে আমরা দেখব ক্যালকুলেশন করে। এখানে কি বলেছে, একটা হচ্ছে ফেস সেন্টার কিউবিক ল্যাটিসের এক্সাম্পল দেওয়া হয়েছে। ফেস সেন্টার কিউবিক ল্যাটিস কি, ফেস সেন্টার হচ্ছে যার হচ্ছে ফেসে থাকবে অ্যাটমস আর কর্নারে থাকবে অ্যাটমস, তাই না? ফেস সেন্টার কিউবিক ল্যাটিস হচ্ছে ফেসে থাকবে আর কর্নারে থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে ফেসে, আর ফেসে হচ্ছে 6টা থাকবে। ঠিক আছে, 6টা থাকলো ফেসে, 6টা ফেসে থাকবে আর 8টা হচ্ছে কর্নার। এখানে কি বলেছে, এ কর্নার, এ হচ্ছে কর্নারে প্রেজেন্ট করবে, কিন্তু বি হচ্ছে ফেসে, কিন্তু এ কর্নারে থেকে ইফ টু অ্যাটমস অফ এ ইজ মিসিং, দেখো হচ্ছে এ আর মিসিং ফ্রম দ্য কর্নার পয়েন্ট। ঠিক আছে, কোশ্চেনে বলা হয়েছে দুটো পয়েন্ট মিসিং থাকবে, তাহলে 8টা এখানে 6টা থাকবে, বলা হয় 6টা থাকবে হিসাবে। সলিউশন দেখো, সলিউশন হচ্ছে এ হচ্ছে 6 কর্নার থাকছে, বি হচ্ছে 6 ফেস সেন্টারে থাকছে, কারণ বি এর তো কোনো বলা হয়নি, বি ফেসেই রয়েছে, কিন্তু এ কে বলা হয়েছে দুটো কর্নার মিস থাকবে, তাহলে 6 কর্নার থাকবে। আর কর্নারে অ্যাটমসের কন্ট্রিবিউশন থাকছে আমাদের, কর্নারে অ্যাটমস কন্ট্রিবিউশন কত, কর্নারে অ্যাটমস কন্ট্রিবিউশন হচ্ছে 1/8, কারণ হচ্ছে এটা হচ্ছে কটা, টোটাল 8টা যদি কিউব রাখা হয় সাইডে, তাটাকে শেয়ার করবে। ধরো এখানে নিচে 4টে, উপরে সে 4টে রাখলে এখানে যদি একটা অ্যাটমস থাকে সেটা কটাকে, টোটাল 8টা বক্সকে কভার করছে, সো 8টা শেয়ার করছে, তো 6 × 1/8। ঠিক আছে, তাহলে কত হচ্ছে, তাহলে এটা হচ্ছে 6/8 = 3/4 কর্নার্স, মানে অ্যাটমস পার ইউনিট সেল সেটা কভার করছে। ঠিক আছে, 3/4,
আর বি হচ্ছে 6 ফেস। ফেসে কি, ফেসে হচ্ছে এখানে একটা অ্যাটমস রয়েছে যেটা কভার করছে কি, এটা একদম ফেস, তাহলে এটা হচ্ছে হাফ এধারে কভার করছে, হাফ এধারে, তাহলে হাফ কন্ট্রিবিউশন করছে, তাহলে 6 ইন্টু হাফ ইকুয়াল টু আমরা 3 পাচ্ছি। তাহলে এ ইস টু বি হচ্ছে, আমরা যদি এরকম করি 3/4 ইস টু 3, এটাকে আমরা 4 দিয়ে মাল্টিপ্লিকেশন করলে আমরা হচ্ছে এস টু বি ইকুয়াল টু পাচ্ছি, এখানে দেখো 4 দিয়ে মাল্টিপ্লিকেশন করা হচ্ছে, তাহলে হচ্ছে 3:12, তাহলে আমরা পাচ্ছি, এটাকে কেটে পাচ্ছি হচ্ছে 1:4। তাহলে ফর্মুলা কথা হচ্ছে এ হচ্ছে 1, বি হচ্ছে 4, তাহলে ফর্মুলা হচ্ছে AB4। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। তাহলে AB4 যদি হয় তাহলে অপশন কোনটার সাথে ম্যাচ করছে, তাহলে অপশন 2 অ্যান্সার আমাদের। নেক্সট কোশ্চেন, চলো নেক্সট কোশ্চেন কি বলা আছে, কপার ক্রিস্টালাইজ ইন FCC with a unit edge length of 361 picometer. What is the radius of copper atoms? Copper atoms in FCC lattice এজ লেন্থটা গিভেন দেওয়া রয়েছে, কিন্তু কপার অ্যাটমসের আমাদেরকে রেডিয়াস ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমরা জানি যেটা হচ্ছে এফসিসির ক্ষেত্রে যেটা ইকুয়েশন এ ইকুয়াল টু √2r। তাহলে আমাদের চলো অপশানগুলো দেখে নিই আগে। অপশান কী রয়েছে, 4টে অপশান দেওয়া আছে। আমি তোমাদের ইকুয়েশন বলে দিচ্ছি, তোমরা অ্যান্সার আমি একটুর জন্য ওয়েট করছি। তোমরা, আমি তো বলেই দিলাম এফসিসির ক্ষেত্রে এজ লেন্থ আর রেডিয়াসের যে ইকুয়েশন A ইকুয়াল টু 2√2r। ঠিক আছে, তোমরা এবার ভ্যালুটা এন্টার করে কোনটা অ্যান্সার হচ্ছে আমাকে জানাও একবার। আমিও অ্যান্সার করছি, দেখো সলিউশন দেখাচ্ছি কিভাবে, তোমরাও মিলিয়ে নাও। সলিউশন কি, সলিউশন ফর এফসিসি ল্যাটিস হচ্ছে r ইকুয়াল টু a/2√2, মানে a ইকুয়াল টু 2√2, r ইকুয়াল টু a/2√2 হবে। তাহলে আমরা এর ভ্যালু হচ্ছে 361 আমরা গিভেন রয়েছে, দেখো এর ভ্যালু পিকোমিটার। তাহলে আর 2 ইন্টু √2 এর ভ্যালু হচ্ছে 1.41 √2 এর ভ্যালু। তাহলে আমরা নিচেরটা মাল্টিপ্লিকেশন বাই ডিভাইড বাই 3 আর 361 ডিভাইড বাই 2 ইন্টু 141, ঠিক আছে 1.41। তাহলে আমরা ভ্যালু পাবো হচ্ছে 127.6। দেখো 127.6, এটা কোনটার সাথে অ্যাপ্রক্সিমেট ভ্যালু মিলছে, দেখো 2, অপশন 2 এর সাথে অ্যাপ্রক্সিমেট ভ্যালু মিলছে 128 পিকোমিটার। তাহলে আমাদের অ্যান্সার কি হচ্ছে 128 পিকোমিটার। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি আছে আমাদের, দেখো experimentally it was found that a metal oxide has formula M0.98O. Metal M present as M2 plus and M3 plus in its oxide, এটা হচ্ছে অক্সাইড ফর্মে, fraction of the metal which exist as M3 plus would, M3 plus কত পার্সেন্ট এক্সিস্ট করছে সেটা আমরা ক্যালকুলেশন করব। ঠিক আছে, একটা মেটাল অক্সাইড যেটার ফর্মুলা হচ্ছে M0.98O, আর এখানে পার্সেন্টেজ কত রয়েছে, 1 হচ্ছে 7.01%, 2 4.08% এবং 6.05 or 5.08%। সলিউশন কি আমরা দেখি, চলো সলিউশন কি বলেছে, নাম্বার অফ M3 প্লাস আয়ন হচ্ছে x আমরা ধরে নিই, তাহলে নাম্বার অফ M2 প্লাস আয়ন হচ্ছে কত 98 মাইনাস x, যেটা করে দাও। আমার এখানে তো কি রয়েছে, মেটাল প্রেজেন্ট অ্যাজ এ M2 প্লাস আর M3 প্লাস রয়েছে ইন অক্সাইড, মানে দুটো মিক্স রয়েছে। তাহলে কিন্তু M2 প্লাস আয়ন করলে নাম্বার অফ M2 প্লাস আয়ন, তাহলে 98 মাইনাস x, এখানে 98 দেখো, ঠিক আছে। তাহলে আমরা পাচ্ছি কি 98 মাইনাস x ইন্টু 2 প্লাস 3x ইজ ইকুয়াল টু 200। তাহলে x ইজ ইকুয়াল টু কত পাচ্ছি আমরা, 4 পাচ্ছি, ক্যালকুলেশন করলাম। তাহলে x যদি আমরা 4 পাই, M3 প্লাস আয়ন কত পাবো হিসাব করি পার্সেন্টেজ, তাহলে পার্সেন্টেজ অফ M3 প্লাস আয়ন হচ্ছে 4/98 ইন্টু 100, কারণ পার্সেন্টেজে কনভার্ট করবো আমরা। তাহলে কত হচ্ছে দেখো 4.08%।
ঠিক আছে, তার 4.08% কোনটার সাথে ম্যাচ করছে দেখো, অপশান 2 আমরা পাচ্ছি, কারেক্ট অপশান 2। চলো একটা অপশান 2। তারপরে নেক্সট কোশ্চেন কি আছে চলো দেখি। নেক্সট কোশ্চেন, which of the following exist as a covalent crystal in solid state? এখানে দেখো চারটে অপশান দেওয়া রয়েছে, আয়োডিন, সিলিকন, সালফার, ফসফরাস। এদের মধ্যে কোনটি কোভ্যালেন্ট ক্রিস্টাল ইন সলিড স্টেট এক্সিস্ট হচ্ছে কোভ্যালেন্ট ক্রিস্টাল হিসেবে? তো এখানে সিলিকন, আয়োডিন, সালফার, ফসফরাস অ্যাজ এ মলিকুলার স্ট্রাকচার আর মলিকুলার সলিড, ঠিক আছে, কিন্তু সিলিকন ফর্মস অ্যাজ এ কোভ্যালেন্ট নেটওয়ার্কস, এটা কোভ্যালেন্ট নেটওয়ার্কস ফর্ম করে সিলিকন। নেটওয়ার্ক যেটা ডায়মন্ড লাইক ডায়মন্ড, ঠিক আছে, এটা হচ্ছে সিলিকনের ক্রাইটেরিয়া, ঠিক আছে। দেখো লেখাটা অনেকটা খারাপ হয়েছে, তোমাকে আমি শেষ করে লিখে দিই, দাও 1 মিনিট। কি হচ্ছে, সিলিকন হচ্ছে সলিউশন, কি দেখো সলিউশন হচ্ছে সিলিকন এক্সিস্ট আছে কোভ্যালেন্ট ক্রিস্টাল ইন সলিড স্টেট, কারণ সিলিকন হচ্ছে SI যেটা ফর্মস করে কোভ্যালেন্ট নেটওয়ার্ক। কোভ্যালেন্ট নেটওয়ার্ক দেখতে কেমন, লাইক ডায়মন্ড স্ট্রাকচার, ঠিক আছে। তাহলে আমরা অ্যান্সার কোনটা পাচ্ছি, সিলিকন, ঠিক আছে। নেক্সট কোশ্চেন চলো, নেক্সট কোশ্চেন কি, এটা বলছে লিথিয়াম ফর্মস body center cubic structure, the length of the side of its unit cell is 351 picometer. Atomic radius of the lithium will be, আমাদের অ্যাটমিক রেডিয়াস ক্যালকুলেশন করতে হবে কার, লিথিয়ামের। তাহলে আর এখানে আমাদেরকে গিভেন দেওয়া রয়েছে কি, এটা বলা রয়েছে এটা হচ্ছে বডি সেন্টার কিউবিক স্ট্রাকচার, তারপরে আমাদেরকে এজ লেন্থ গিভেন দেওয়া রয়েছে, দ্য সাইড অফ দ্য ইউনিট সেল হচ্ছে সাইড লেন্থ যেটা, সেটাই এজ লেন্থ 351 পিকোমিটার, ঠিক আছে। তাহলে আমরা অপশান কি কি দেওয়া রয়েছে দেখো, 75 পিকোমিটার, 300 পিকোমিটার, 240 পিকোমিটার আর 152 পিকোমিটার। আমরা সলিউশন দেখব, ঠিক আছে, চলো সলিউশন দেখি। সলিউশন কি, আমরা জানি বিসিসি বডি সেন্টার কিউবিকের ক্ষেত্রে √3a = 4r, তাহলে r = কি √3a/4, আর আমাদের গিভেন কি রয়েছে, এ গিভেন দেওয়া রয়েছে, তাহলে আমরা এর মান আমরা পুট করব, ঠিক আছে। তাহলে আমরা √3 × 351 পিকোমিটার/4, এবার √3 আর এটার ক্যালকুলেশন করে পাচ্ছি 152 পিকোমিটার। তাহলে আমাদের অপশান কোনটার সাথে ম্যাচ করছে দেখো, অপশান 4 152 পিকোমিটার, ঠিক আছে। সরি দেখো এখানে একটু ভুল টিক পড়ে গেছে, সরি, এটা হচ্ছে, এটা নট, দেখো এটা নয়, কারেক্ট অ্যান্সার ইজ 152 পিকোমিটার, এটাই কারেক্ট, ঠিক আছে, অপশান 4। হ্যাঁ, এটা ভুল পড়ে গেছে, এডিটিং এর সময় আমাদের ভুল হয়ে গেছে, সরি তার জন্য। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি রয়েছে দেখো, in a face center cubic lattice atoms A occupy the corner position, কি বলেছে, একটা এফসিসি ল্যাটিসের A atoms অকুপাই করে রয়েছে কি কর্নার পজিশন, অ্যান্ড বি অকুপাই, বিটা প্রেজেন্ট করছে, বিটা অবস্থান করেছে কোথায়, ফেস সেন্টার পজিশনে, অকুপাই দ্য ফেস সেন্টার পজিশন। ইফ one atom of B is missing,
যেখানে বি মানে ফেস সেন্টারে একটা অ্যাটমস মিসিং হয়েছে ফ্রম অন অফ দ্য ফেস সেন্টার পয়েন্ট। কোথা থেকে? ফেস সেন্টার পয়েন্ট থেকে। দ্য ফর্মুলা অফ দ্য কম্পাউন্ড, আমাদের ফর্মুলা অফ দ্য কম্পাউন্ড কি কোনটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। তাহলে চলো অপশান কি কি দেওয়া রয়েছে। আমাদের যে ফর্মুলা হবে কম্পাউন্ড ফর্মুলা, যে A2B5 A2B AB2 और A2B3। আমরা সলিউশন দেখবো। চলো কি আমাদের কি এ কর্নার্স রয়েছে কটা? 8টা কর্নার্স রয়েছে। আর কর্নারের কন্ট্রিবিউশন কি 1/8 আমরা জানি। তাহলে 1/8 হলে কি 1, তাই না? কর্নারের অ্যাটমস 1, ঠিক আছে। আর বি হচ্ছে মানে অ্যাটমস বি মিসিং ফ্রম দ্য ফেস সেন্টার, একটা অ্যাটম ফেস সেন্টার থেকে মিস করেছে। আর আমরা জানি কি একটা হচ্ছে ফেস এফসিসি ল্যাটিসের হচ্ছে তোমার ফেস সেন্টার কটা? 6টা ফেস। একটা কিউবের ফেস কটা? 6টা। তো অবভিয়াসলি 6টা ফেসের 6টা অ্যাটমস রয়েছিল, তার মধ্যে থেকে একটা মিস করেছে। 1টা 2টো 3টে 4টে, ফার্স্টটা নিচে 6টা, তাহলে একটা মিসিং করেছে। তাহলে আমরা কতটা? 5টা পাচ্ছি। 5 × 1/2, আর এদের কন্ট্রিবিউশন হচ্ছে 1/2 পার ইউনিট সেল, তাহলে 5/2। তাহলে এদেরকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও। দেখো 2 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করা হয়েছে, তাহলে এটা হচ্ছে 2 হয়ে যাচ্ছে, 2 কাট আউট হলে 5 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের A/B হচ্ছে 2:5, তাই না? A/B হচ্ছে 2:5। তাহলে আমরা অ্যান্সার কি হচ্ছে? অ্যান্সার অপশন কোনটার সাথে ম্যাচ করছে? দেখো এ মানে 1 অপশনের সাথে ম্যাচ করছে। A2B5 আমাদের ফর্মুলা হচ্ছে A2B5, ঠিক আছে। The formula is A2B5. Next question. The edge length of a cis-center cubic cell of an ionic substance is 508 picometer if the radius of the cation is 110 picometer, ঠিক আছে। The radius of anion is, আমাদেরকে অ্যানায়নের রেডিয়াস ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে। The edge length of the face center cubic cell of an ionic substance is 508 picometer। edge length হচ্ছে 508 picometer, আর রেডিয়াস অফ ক্যাটায়ন হচ্ছে 110 পিকোমিটার। আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে কি অ্যানায়নের রেডিয়াস ক্যালকুলেশন করতে হবে। আর এটা হচ্ছে কি টাইপ কিউবিক সেল? এটা হচ্ছে ফেস সেন্টার কিউবিক সেল, এফসিসি। তাহলে আমাদের অপশানগুলো গিভেন কি কি দেওয়া রয়েছে দেখো। 288 পিকোমিটার, 398 পিকোমিটার, 618 পিকোমিটার, আর 144 মানে 144 পিকোমিটার। আমরা সলিউশন দেখি। চলো সলিউশন হচ্ছে কি আমরা জানি 2 × RC ক্যাটায়ন প্লাস RA অ্যানায়ন, ঠিক আছে, ইকুয়াল টু 508, এটা হচ্ছে এজ লেন্থ আয়নিক সাবস্ট্যান্সের। আর হচ্ছে তাহলে RC ক্যাটায়ন প্লাস RA অ্যানায়ন ইকুয়াল টু, এটা 2 দিয়ে ডিভাইড করলে 244 হয়ে যাচ্ছে। তাহলে আমরা পরবর্তীকে দেবো RC ক্যাটায়নের রেডিয়াস কত আমাদের পেয়েছি? রেডিয়াস অফ ক্যাটায়ন কত হয়েছে? 110 পিকোমিটার। আর আমাদের অ্যানায়ন হচ্ছে RA ইকুয়াল টু 254, যেটা আমাদের ক্যালকুলেশন করতে হবে RA-টা। তাহলে RA ইকুয়াল টু কত হচ্ছে? 254 মাইনাস 110, ঠিক আছে। তারপরে এটা যদি মাইনাস করলে কত হচ্ছে? 144 পিকোমিটার, ঠিক আছে। তাহলে ক্যাটায়নের রেডিয়াস, আমরা অ্যানায়নের রেডিয়াস পাচ্ছি, দ্য রেডিয়াস অফ অ্যানায়ন ইজ 144, ঠিক আছে অ্যান্সার। কোশ্চেন 12 দেখো, কপার ক্রিস্টাল ইন FCCA উইথ এ ইউনিট এজ লেন্থ অফ 361 পিকোমিটার। একটা কপার ক্রিস্টালাইজ FCC ইউনিট সেল উইথ এ ইউনিট এজ লেন্থ হচ্ছে 361 পিকোমিটার। হোয়াট ইজ দ্য রেডিয়াস অফ কপার অ্যাটমস, ঠিক আছে। আমাদেরকে কপার অ্যাটমসের রেডিয়াস ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে। আমাদের অপশান গিভেন কি কি দেওয়া রয়েছে দেখো, 127, 157,
181 আর হচ্ছে 108 পিকোমিটার। তো সলিউশন কি? সলিউশন করার ফর এফসিসি আমরা জানি আর ইকুয়াল টু এ বাই 2√2 ইকুয়েশন, এটা রিলেশন বিটুইন রেডিয়াস এন্ড এজ লেন্থ। আর তাহলে আর ইকুয়াল টু কত? 361/2 আর √2 এর ভ্যালু হচ্ছে 1.41, আর এখানে গিভেন হচ্ছে 361 এজ লেন্থটা। তাহলে রেডিয়াস আমরা বেরিয়ে যাচ্ছি, তাহলে কত হচ্ছে? দ্য রেডিয়াস অফ কপার হচ্ছে 127.6। ঠিক আছে, তাহলে অপশান কোনটা আমরা পাচ্ছি? অপশান 1। ঠিক আছে, দেখো এখানেও 128 লেখার কোনো দরকার নেই, কারণ অ্যাপ্রক্সিমেট ইকুয়েশন দেবে। দেখা যাচ্ছে কোশ্চেনে যদি এটা অপশানে থাকতো 128, তাহলে 128 দিতে, এখানে 120/6 আছে, এটা তেমন লেখার দরকার নেই এতটা পর্যন্ত। ঠিক আছে, তাহলে আমরা পাচ্ছি 127 পিকোমিটার, এটা হচ্ছে রেডিয়াস হচ্ছে পিকোমিটার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি আমরা। In a compound, those elements X occupy 2/3 of tetrahedral voids. একটা কম্পাউন্ড যেটা X অকুপাই রয়েছে 2/3 of tetrahedral voids atoms of element Y from CCP lattice এবং close cubic pack lattice, and formula of the compound will be, আমাদেরকে ফর্মুলা ক্যালকুলেশন করতে হবে এর কম্পাউন্ডটার এক্স ওয়াই এর। হ্যাঁ, তাহলে আমাদের কি দেখো যে গিভেন দেখো x2y3, x4y3, x2y আর x3y4। সলিউশন চলো আমরা দেখি, তোমরাও ট্রাই করো এটা কিভাবে হচ্ছে, তোমরা নিজেরাও ট্রাই করো। হ্যাঁ, এটা কিভাবে হচ্ছে চলো দেখি সলিউশনটা। নাম্বার অফ টেট্রাহেড্রাল ভয়েডস 2x যদি ধরো, তাহলে এক্স আর ওয়াই, এক্স হচ্ছে টেট্রাহেড্রাল ভয়েডস রয়েছে, তাই না? এখানে দেখো কতটা মানে সিম্পল ওয়েতে করা হয়েছে, আমি তোমাদেরকে বলাচ্ছি। দেখো ওয়াই ধরো, সাপোজ ওয়াই ইকুয়াল টু কত? এফসিসি ওয়াই ইজ ইকুয়াল টু কত অ্যাটমস রয়েছে? 4 অ্যাটমস। ঠিক আছে, আর টেট্রাহেড্রাল ভয়েডস হচ্ছে কত? 2 × 4 × 8। ঠিক আছে, আর এক্স অ্যাটম কি রয়েছে? এক্স অ্যাটমস রয়েছে 2/3 হচ্ছে এক্স অ্যাটম ইন্টু কটা? 8 এগুলো কত? 16/3, তাই না? তাহলে আমরা এক্স পেলাম হচ্ছে 16/3, ওয়াই ইজ ইকুয়াল টু 4। তাহলে এক্স ইজ টু ওয়াই যদি করি, এক্স কত পেয়েছি আমরা? 16/3:4। আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? 16:12, তাই না? তাহলে এটা যদি আবারই করি আমরা 3 দিয়ে 4 দিয়ে এটা যদি ডিভাইড করে দিই বাই 4 করে দিলে কত হচ্ছে? 4:3। দেখো আমরা পাচ্ছি কত? 4:3। দুটো ওয়েতে তোমাদেরকে বুঝিয়ে দিলাম। দেখো এটাও সিম্পল ওয়ে, এটাও সিম্পল ওয়ে, যেভাবে তোমরা বুঝতে পারো। ঠিক আছে, 4:3। তাহলে আমাদের যে মলিকুলার ফর্মুলাটা হবে, ফর্মুলা অফ দ্য কম্পাউন্ডটা হবে কি? তাহলে x4y3, তাই না? তাহলে ফর্মুলা x4y3, অ্যান্সার 2। নেক্সট কোশ্চেন চলো দেখি। The total volume of atoms present in FCC center cubic unit cell of metal is, কি বলেছে? একটা টোটাল ভলিউম অফ অ্যাটমস প্রেজেন্ট, একটা এফসিসি সেন্টারে যতগুলো অ্যাটমস থাকবে তাদের কিউবিক ইউনিট সেল ভলিউমটা ক্যালকুলেশন করতে হবে। হ্যাঁ, মেটাল, যে মেটাল একটা মেটালটা প্রেজেন্ট রয়েছে, যে অ্যাটমসগুলো মেটাল অ্যাটমস একটা এফসিসিতে, তো কতটা তাদের ভলিউমটা এফসিসি ইউনিট সেলে প্রেজেন্ট রয়েছে সেটা আমাদের ক্যালকুলেট করবো। ঠিক আছে, তো অপশানগুলো দেখো দেওয়া রয়েছে, সলিউশন দেখো। ঠিক আছে, সলিউশন আমরা জানি ইন এফসিসি ল্যাটিস নাম্বার অফ অ্যাটমস ইন 1 ইউনিট সেল 4। কীভাবে 4 হচ্ছে? কারণ এফসিসি সেন্টারে হচ্ছে 8 কর্নার, আর 8 কর্নারের কর্নার কন্ট্রিবিউশন কি? 1/8 × 1/8, 8 × 1/8, তাই না? তাহলে প্লাস কত?
প্লাস হচ্ছে 6টা ফেস সেন্টার থাকে, আর ফেস সেন্টারের কন্ট্রিবিউশন কত? হাফ। তাহলে 1 + 3 = 4, তাই না? আমরা পাচ্ছি। আর এটা হচ্ছে 4 ইউনিট সেল আমরা পেলাম, ঠিক আছে। নেক্সট কি? চলো, ফর 1 অ্যাটমস ভলিউম হচ্ছে, এবার একটা অ্যাটমস কি, ওটা তো স্ফিয়ার অ্যাটমস হলো, তাহলে তাদের স্ফিয়ারের যেটা ভলিউম হচ্ছে 4/3 πr³, 4/3 πr³। তাহলে 4 অ্যাটমস এর যদি আমরা দেখি তাহলে 4 × 4/3 হয়ে যাবে, তাই না? একটা অ্যাটমসের ক্ষেত্রে যদি 4/3 πr³ হয়, তাহলে 4টে অ্যাটমসের ক্ষেত্রে মাল্টিপ্লিকেশন অফ 4 × 4/3 πr³, তাই না? দেখো তাহলে ভলিউম আমরা কত পাচ্ছি? 4 × 4/3 πr³, মানে 16/3 πr³। দেখো এখানে অ্যান্সার কোনটা আছে? অপশান মিলিয়ে যাচ্ছে, ভলিউম 4, তাহলে 4 হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। আমরা 4 অ্যান্সার পেলাম। তাহলে আজকে আমরা এই ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে বাকিটা কভার করব। থ্যাংক ইউ।